সিরাজগঞ্জে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে নির্মিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই হাসপাতালটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা। তবে প্রয়োজনীয় জনবলের অভাবে সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বছরের পর বছর চালু হয়নি আইসিইউ সহ গুরুত্বপূর্ণ ইউনিট। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহাগ হাসান জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আমার তৈরি ডেস্ক রিপোর্টে। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। অত্যাধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ এই হাসপাতালটিতে কোটি কোটি টাকা ব্যয়ে আনা হয়েছে ভেন্টিলেটর, আইসিইউ বেড, ক্যাথল্যাব সহ বিভিন্ন সরঞ্জাম। কিন্তু দক্ষ জনবলের অভাবে বছরের পর বছর এসব যন্ত্রপাতি পড়ে আছে অকেজো অবস্থায়। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান সহ বহু পদ এখনও শূন্য। প্রয়োজনীয় জনবল কাঠামোর অনুমোদন না থাকায় চালু হয়নি আইসিইউ ইউনিট। বন্ধ রয়েছে হৃদরোগের অপারেশন, এনজিওগ্রাম সহ গুরুত্বপূর্ণ সেবা। ফলে উন্নত চিকিৎসার জন্য রোগীদের ছুটতে হচ্ছে রাজধানীসহ অন্যান্য জেলায়। ৮৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০০ শয্যার এই হাসপাতালটি ২০২১ সালে চালু হয়। বর্তমানে ২০টি বিভাগ ও ১৫টি ওয়ার্ডে সীমিত সেবা দেয়া হচ্ছে। প্রতিদিন গড়ে ২৫০০ রোগী বহির্বিভাগে সেবা নিলেও জনবল সংকটে কাঙ্ক্ষিত চিকিৎসা মিলছে না। ১১টা-১২টা থেকে আসি ডাক্তার আমাকে প্রেসক্রিপশন পরীক্ষা দিয়ে দিয়েছে। এটা নিয়ে পরীক্ষা করে এখানে আসা আর ডাক্তার পাইনি। বিভিন্ন অনিয়ম আছে, দেখা যায় এখানে যে অনেক টেস্টগুলো হয় ওনারা কৃত্রিম সংকট তৈরি করে রুগীদেরকে বাইরে পাঠায়। বিভিন্ন হসপিটালের সাথে হয়তো বা ওনাদের যোগাযোগ আছে, এই জন্য দেখা যায় যে অনেক এখানে পরীক্ষা করার জন্য আসলেও পরীক্ষাগুলো ডিলে করে, দেরি করানোর পরে ওনাদেরকে বাইরে পাঠায় ভালো ইয়ার জন্য। কাছে আসলাম তো ১২টা ১টার দিকে আসলাম, ১২:৩০ ১১টার দিকে আসছি। এসে ডাক্তারে দেখালাম, ডাক্তার প্রেসক্রিপশন করে দিল যে এগুলো পরীক্ষা করেন। তো ওর সাথে যে লোক থাকে সে বাইরে এসে বলল যে আপনারা ঘুরবেন নাকি আজকেই রিপোর্ট নিয়ে চলে যাবেন। বলে না, আমরা ঘুরবো না, আমরা আজকেই রিপোর্ট নিয়ে চলে যাবো। তাহলে ওই সবুজ বিল্ডিং আছে ওখানে যায় আপনারা পরীক্ষাটা করে নিয়ে আসেন। আসলে পরে আমি ডাক্তার দেখা দেবো না। ওখানে গেলাম, ওখানে পরীক্ষা নিরীক্ষা করতে ৪টা বেজে গেল। আর এসে দেখে যে ডাক্তার নাই, চলে গেল। তাহলে আমার এই হয়রানি, আমার এই ২ দিনই ঘোরা লাগলো, অথচ আমার টাকা খরচ হইল না বেশি। শুনলাম যে ডাক্তার ১১টার দিকে আসবে, এই অপেক্ষায় আমরা রয়েছি। আমরা ১১টার সময় আমরা ডাক্তার দেখাতে আসছি। তো এখন সকালবেলা থেকে ডাক্তার আসে নাই এখন পর্যন্ত। আমরা টিকিট কেটে বসে আসি, ১১টার পরে ডাক্তার সাহেব আসবেন, তারপরে আমাদের দেখতে। ৫০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকলেও জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওয়ার্ডের সেবা নিশ্চিতে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান হাসপাতালের উপপরিচালক। বাস্তবতা হলো যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার যে আমাদের ম্যানপাওয়ার শর্টেজ হয়েছে, তারপরেও আমরা চেষ্টা করছি যে তাদের শিফটিং করে তাদের প্রতিটা একটা শিডিউল করে দিয়ে আমরা চেষ্টা করছি যে এটা যেন উন্নতি হয়। ডাক্তার উপস্থিতির ব্যাপারেও আমরা চেষ্টা করছি যে ডাক্তার যেন আমার যে পরিমাণ পেশেন্ট আছে সেই পরিমাণ অবশ্যই ডাক্তার নাই, অনেক ডাক্তারের এখানে পদ সৃষ্টিও নাই। পদ সৃষ্টি থেকে শুরু করে তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য এবং সঠিক সময়টা, বিশেষত তাদের যে আমাদের অফিস টাইম ৮টা ২:৩০, এটার ব্যাপারে যেন উন্নত হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের খুব রিসেন্টলি ডিজি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা নির্দেশনা এসেছে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করা, তাদের সময়টা নিশ্চিত করা। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আশা করছি ধীরে ধীরে উন্নতি হবে। হাসপাতালের দখলদারিত্ব সহ হাসপাতালটির জনবল সংকট সহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। কোথাও হয়তো সেখানে স্থাপনার সামনে অবৈধ স্থাপনা তৈরি, কোথাও দালালদের দৌরাত্ম্য, কোথাও হয়তো অন্যান্য সমস্যা। এই সমস্যাগুলো এত বড় এবং এই সমস্যাগুলো শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পক্ষে ওখান থেকে বসে নির্দেশনা দিয়ে এই পরিবর্তনগুলো আনা সম্ভব না। আমরা জাতি হিসেবে বা এই পুরো রাষ্ট্রই গত ১৫-১৭ বছরে আমরা একটা দুর্নীতির ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে। এই অবস্থা থেকে বের হতে গেলে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো
অবস্থা তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকার এবং রাজনৈতিক দল আমরা কাজ করে যাব মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য। স্বাস্থ্য অধিকার একটা মৌলিক অধিকার। সিরাজগঞ্জ সহ আশপাশের জেলার মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত জনবল নিয়োগ ও সংকট সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।